হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল ওয়েল। চিংড়ি মাছ আমাদের অনেকেরই বেশ পছন্দ, আমারও চিংড়ি মাছ অনেক পছন্দ। তো সেদিন আমি চিংড়ি মাছ দিয়ে খুব মজাদার একটা কারি আইটেম তৈরি করেছিলাম। সেই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমি মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাছের খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি। এরপর সামান্য একটু লবণ আর 1 কাপ পরিমাণ টক দই দিয়ে আমি ভালোভাবে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দইয়ের সাথে ম্যারিনেট করে প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব এখন। এরপর আমি প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি তেলের সাথে একটু সফট করে ভেজে নেব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে তেলের সাথে ভেজে নেব। এখানে আপনারা পেঁয়াজ কুচি অথবা পেঁয়াজ বাটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আবার আমার মতো দুইভাবেই ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া, জিরা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখন ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো গুঁড়ো মশলা একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কাঠবাদাম বাটা। এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা ইউজ করতে পারেন। এরপর বাদামটাকে ভালোভাবে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে সবগুলো মশলা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে আপনার টমেটো সসের পরিবর্তে কিন্তু টমেটো পিউরিটাও ব্যবহার করতে পারেন, তবে টমেটো সসটা ব্যবহার করলে কালারটা বেশ সুন্দর আসে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এখন নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা কিন্তু চিংড়ি মাছগুলো চাইলে ভেজেও নিতে পারেন, তবে চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজলে একটু রাবারি হয়ে, তাই আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তবে সেম রেসিপিতে ভেজেও নেওয়া যাবে। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষাতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি করে। এরই মধ্যে আমাদের চিংড়ি মাছ থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন এই পানিটা দিয়ে আমি ভালোভাবে মাছগুলো কষিয়ে একটু সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট পর পানিটা টেনে এসে তরকারির কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবং তেলটা উপরে ভেসে উঠবে, তখনই কিন্তু আমাদের এই কারিটা একদম রেডি। এটা চিংড়ি মাছের মালাইকারি না হলেও এই কারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে টিউন টু দ্য নেক্সট ভিডিও।